বলা হয় ধান নদী খাল এই তিনে বরিশাল। বরিশালের সব কিছু মনে হবে ছবির মতো সাজানো। এখানে রয়েছে নদীর পর নদী, নদীর তীরে নারকেল গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। বরিশালে যেদিকে চোখ যায় যেন সবুজ আর শ্যামলিমায় আচ্ছন্ন। আজ আমরা জানব বরিশালের সেরা 10টি দর্শনীয় স্থান। প্রথমেই যে স্থানটির কথা বলছি সেটি হচ্ছে ভাসমান পেয়ারা বাজার। বর্ষার পানিতে টইটুম্বুর খাল, খালের পারে সবুজ প্রকৃতি আর নৌকায় সবুজ হলুদ পেয়ারার দৃশ্যটা বেশ উপভোগ্য। বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা শহর থেকে 15 কিলোমিটার দূরে ভীমরুলিতে রয়েছে এই পেয়ারা বাজার। মূলত জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত এই বাজার চলে। তবে ভাসমান পেয়ারা বাজার দেখার উপযোগী সময় হলো আগস্ট মাস। বরিশাল বিভাগকে কেন বাংলার ভেনিস বলা হয় তা এই পেয়ারা বাজার খুললেই আপনি বুঝতে পারবেন। ফাতরার চর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার অন্তর্গত বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটি চরের নাম ফাতরার চর বা ফাতরার বন। মূলত সুন্দরবনের একটি অংশ পটুয়াখালীর এই অংশে এসে নাম নিয়েছে ফাতরার চর। ফাতরার চরের খালে প্রবেশ করা মাত্রই দুপাশের ঘন সবুজ অরণ্য দেখে বিমোহিত হবেন। প্রকৃতির এই নিস্তব্ধতার মাঝে ক্ষণে ক্ষণে পাখির ডাক আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। যেহেতু সুন্দরবনেরই অংশ হচ্ছে এই ফাতরার চর, তাই সুন্দরবনের প্রায় সকল বৈশিষ্ট্যই এখানে খুঁজে পাবেন। দুর্গার সাগর দিঘি। দুর্গার সাগর দিঘি বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহত্তম দিঘি। বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে সরবকাঠিতের অবস্থান। 1780 সালে রাজা শিবনারায়ণ এই বিশাল দিঘিটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতীর নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গার সাগর। এর চারপাশে নারকেল, সুপারি আর মেহগনি গাছ দিয়ে ঘেরা। বছরে যে কোনো সময় দুর্গাসাগর দিঘিতে যাওয়া যায়, তবে শীতকালে এই দিঘির বুকে ঝাঁকে ঝাঁকে হাজারো অতিথি পাখির আগমন ঘটে। তাই শীতের সময়কেই দুর্গাসাগর দিঘিতে যাবার উত্তম সময় বলে মনে করা হয়। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের এবং বরিশাল বিভাগের অন্যতম দর্শনীয় স্থান এই কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। বছরে যে কোনো সময় এখানে গিয়ে প্রচুর আনন্দ পাবেন। মন ভোলানোর সব সৌন্দর্য এই কুয়াকাটায় খুঁজে পাবেন। বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় এই কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান। কুয়াকাটার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল শুটকির পল্লী, গঙ্গামতির জঙ্গল, কুয়াকাটার কুয়া, সীমা বৌদ্ধ মন্দির ইত্যাদি। কীর্তিপাশা জমিদার বাড়ি। কীর্তিপাশা জমিদার বাড়ি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কীর্তিপাশা গ্রামে অবস্থিত। এই জমিদার বাড়িটি প্রায় 100 বছর আগের। বিক্রমপুর জমিদারদের বংশধরেরা কীর্তিপাশা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বাড়িটির একটি অংশে রয়েছে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়, আর মূল জমিদার বাড়িটির লতাপাতা ও জঙ্গলে জরাজীর্ণ হয়ে রয়েছে। যাদের পুরাতন স্থাপনার প্রতি আকর্ষণ রয়েছে তাদের কাছে এই বাড়িটি বেশ ভালো লাগবে। শাপলার গ্রাম সাতলা। শাপলার গ্রাম সাতলা যেন এক শাপলার রাজ্য। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে শাপলার বিল নামে পরিচিত। এখানকার বিলের পানিতে ফুটে থাকা হাজারো লাল শাপলা যেন সূর্যের লাল আভাকেও হার মানায়। বিলের যত ভেতরেই যাবেন ততই লালের আধিক্য। একসময় মনে হবে যেন শাপলার রাজ্যে বন্দী হয়ে আছেন। এখানে লাল, সাদা আর বেগুনি এই 3 ধরনের শাপলা জন্মায়। তবে লাল শাপলাই সবচেয়ে বেশি দেখা যায়। সাধারণত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 3 মাসই এখানে শাপলা ফোটে। বছরের এই মাসগুলোই শাপলার গ্রামে যাবার উপযুক্ত সময় বলে মনে করা হয়। লাকুটিয়া জমিদার বাড়ি। প্রায় 400 বছরের ইতিহাস সমৃদ্ধ এই লাকুটিয়া জমিদার বাড়ি বরিশাল জেলার বরিশাল সদর উপজেলার লাকুটিয়া গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক জমিদার বাড়ি। আনুমানিক 1600 কিংবা 1700 সালে জমিদার রাজচন্দ্র রায় এই বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িটিতে বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট একটি প্রাসাদ রয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি মঠ এবং সুবিশাল দিঘি। বর্তমানে প্রাসাদের অনেকাংশই ধ্বংস হয়ে গেছে এবং ভবনগুলি শ্যাওলা পড়ে আচ্ছাদিত হয়ে আছে। স্থানীয়দের মতে এর ভবনগুলো নাকি বদজিনদের দখলে আছে। বর্তমানে জমিদার বাড়িটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে আছে। মনপুরা দ্বীপ। 2009 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মনপুরা, যা তখন বেশ জনপ্রিয়তা লাভ করে এবং এর সাথে সাথে মনপুরা দ্বীপটির নাম চারদিকে ছড়িয়ে পড়ে।
বঙ্গোপসাগরের এলাকার উত্তর দিকে মেঘনা নদীর মোহনায় এই মনপুরা দ্বীপটির অবস্থান। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই মনপুরা দ্বীপ। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার বিরল সুযোগও রয়েছে। এছাড়াও এখানে আছে হরিণদের অভয়াশ্রম। মনপুরা দ্বীপের হরিণগুলো জোয়ারের সময় প্রধান সড়কের খুব কাছে চলে আসে। সাইকেলিং এবং ক্যাম্পিংয়ের জন্য মনপুরা দ্বীপটি একটি আদর্শ জায়গা। শীতকালে মনপুরা ভ্রমণের উপযুক্ত সময়। শীতকালে ক্যাম্পিং মনপুরা ভ্রমণের বাড়তি আনন্দের মাত্রা যোগ করে। হরিণঘাটা পর্যটন কেন্দ্র বরিশাল বিভাগের বরগুনা জেলায় অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। হরিণঘাটা মূলত সুন্দরবনেরই একটি অংশ। হরিণ, বানর, সবুজ লতাপাতা আর পাখির ডাকে সারাক্ষণ মুখর হয়ে থাকে এই হরিণঘাটা বনাঞ্চল। দুপাশে বন এবং মাঝখান দিয়ে চলে গেছে কাঠের তৈরি নজরকাড়া পুল, যা আপনার আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য এ বনে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। এ বনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল বনের ভেতরকার এঁকে বেঁকে চলা প্রায় 10 থেকে 12টি খাল। জোয়ারের সময় এই খালগুলো পানিতে পরিপূর্ণ হয়ে থাকে। ছোট ছোট নৌকা করে উপভোগ করা যায় বনের ভেতরকার সবুজ সমারোহ। শুভ সন্ধ্যা। না, আপনি ভুল করছেন, আপনাকে শুভ সন্ধ্যা জানানো হচ্ছে না। বলছি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের কথা। অথই সাগরের ঢেউ ও সবুজ ঝাউবনে ঘেরা বরিশাল বিভাগের বরগুনা জেলায় অবস্থিত একটি দৃষ্টিনন্দন সৈকতের নাম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। সীমাহীন সাগর তীরের মুক্ত বাতাস আর চোখ জুড়ানো প্রাকৃতিক শোভা এই সৈকতটির দৃষ্টি আকর্ষণের কেন্দ্রে। এর একদিকে দিগন্ত জোড়া জলরাশি এবং অন্যদিকে ঝাউবনে ঘেরা, যা অন্যান্য সমুদ্র সৈকত থেকে একে সম্পূর্ণ আলাদা করেছে। এখানকার সারি সারি ঝাউ গাছের ভেতরে ঢুকলে মনে হবে যেন এক স্বপ্নরাজ্যে ঢুকে পড়েছেন। তবে এখানে কোনো ট্যুরিস্ট পুলিশ না থাকায় রাতে এই সৈকতটি নিরাপদ নয়। বরিশাল বিভাগের সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে আপনার কাছে কোনটি সবথেকে আকর্ষণীয় মনে হয়েছে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।